নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। কাল ছিল মকর সংক্রান্তি, তাই মকর সংক্রান্তির আগের দিন কম বেশি অনেকের বাড়িতেই পিঠে বানানোর নিয়ম আছে। ঠিক সেই রকম আমাদের বাড়িতেও পিঠে বানানোর নিয়ম আছে, তাই আমিও বানিয়ে নিয়েছিলাম বেশ কিছু ভাপা পুলি। সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি জল গরম হওয়ার জন্য চাপিয়ে দিয়েছি। এবার আমি একটা বড় বাটির মাপ করে 2.5 বাটি চালের গুঁড়ো নিয়েছি আর দিয়ে দেবো একটু নুন। ভালো করে মিশিয়ে নেব। একটু বেশি করেই বানাবো, কেননা সকলকে দেওয়ার পর বাড়িতে খাওয়া হবে। আমার জলটাও গরম হয়ে গেছে, জল গরমটা নামিয়ে নেব। এবার একটু করে করে চালের গুঁড়োর সাথে দিয়ে ভালো করে মেখে নেব। এবার আমি হাতের সাহায্যে বেশ ভালো করে চালের গুঁড়োটা মেখে নেব। যেহেতু অনেকটাই চালের গুঁড়ো, তাই 3টে ভাগে ভাগ করে আমি ভালো করে মেখে নেব। চালের গুঁড়োটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার একটা ভিজে কাপড় দিয়ে আমি ঢাকা দিয়ে দেব, যাতে না শক্ত হয়ে যায়। পিঠেগুলো আমি পুরোটাই গ্রাম বাংলার আদলে বানাবো, তাই আমি একটা হাঁড়ির মধ্যে অর্ধেক হাঁড়ি জল নিয়েছি আর একটা পরিষ্কার কাপড় নিয়েছি। কাপড়টাকে আমি হাঁড়ির মুখে ভালোভাবে বেঁধে নেব। হাঁড়ির মুখটা ভালোভাবে বাঁধা হয়ে গেছে। এবার আমি জলটা গরম হওয়ার জন্য গ্যাসের চুলায় চাপিয়ে দেব। জলটা গরম হোক, ততক্ষণে আমি এক এক করে পিঠেগুলোকে বানিয়ে নেব। নিয়েছি কিছুটা শুকনো চালের গুঁড়ো আর কিছুটা খোয়া। এবার আমি মাখানো চালের গুঁড়োর থেকে ছোট ছোট কয়েকটা লেচি কেটে নেব। এবার লেচিগুলোকে শুকনো চালের গুঁড়োর মধ্যে ডিপ করে পুর ভরে নেব। প্রথমে আমি তিলের পুর দিয়ে পিঠেটাকে বানিয়ে নেব। এবার আমি পিঠেগুলোকে নিজের পছন্দ মতো ডিজাইন করে নেব। আমার একটা পিঠে বানানো হয়ে গেছে। এরকমভাবে আমি প্রতিটা পিঠেই বানিয়ে নেব। এবার এই পিঠেটা আমি খোয়া দিয়ে বানাবো।
অনেকগুলো পিঠেই আমার বানানো হয়ে গেছে। ততক্ষণে আমার জলটাও গরম হয়ে গেছে। উপর থেকে কাপড়টাকে ভেজানোর জন্য একটু জল দিয়ে দেব। এবার আমি এক এক করে পিঠেগুলোকে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। এবার ওপর থেকে দিয়ে দেব একটা ঢাকা। পিঠেগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। পিঠেগুলো সেদ্ধ হোক, ততক্ষণে আমি বাকি পিঠেগুলোকেও বানিয়ে নেব। এবার আমি ঢাকা খুলে দেখে নেব পিঠেগুলো আমার সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, পিঠেগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এক এক করে নামিয়ে নেব। একই রকমভাবে আমি বাকি পিঠেগুলোকেও সেদ্ধ করে নেব। আমার মা জেঠিমারা এরকমভাবেই ভাপা পুলি বানাতেন, তাদের কাছ থেকেই শেখা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই শীতের মধ্যে আপনারাও বাড়িতে খুব সহজেই আমার মতো করে বানিয়ে নিতে পারেন ভাপা পুলি। রেডি হয়ে গেছে আমার ভাপা পুলি। এতগুলো পিঠে হয়েছে, আর পিঠেগুলো খুব নরমও হয়েছে। ভাপা পুলির সাথে নিয়ে নেব বেশ কিছুটা গুড়। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।